এনটিভি দর্শক এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম ওয়াহিদ এই মুহূর্তে আছি কুয়াকাটার যে জিরো পয়েন্ট রয়েছে সেই সমুদ্র সৈকতে আমি অবস্থান করছি। দর্শক, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে। পূর্ব সাইড এবং পশ্চিম সাইড দুই সাইডেই কিন্তু পর্যটকদের পদচারণা ইতিমধ্যে আমাদের লক্ষ্য করেছি। পাশাপাশি এই পর্যটকরা কিন্তু ইতিমধ্যে তারা সমুদ্রে গোসল করছে এখন জোয়ারের সময়, এবং এই জোয়ারের সময় কেন্দ্র করে কিন্তু পর্যটকরা তাদের যে সময়টা সেই সময়টা কিন্তু এখন সমুদ্র পাড়ি কাটাচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটার যে পশ্চিম সাইডের বিচটা রয়েছে সেই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজারো পর্যটক কিন্তু তারা আনন্দ করতেছে। পাশাপাশি কেউ গোসল করছে, আবার কেউ তাদের ছবি তুলে তাদের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তারা কিন্তু ধারণ করে রাখছে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে একজন আগত পর্যটকদের সাথে, আমি জানার চেষ্টা করব যে আসলে তাদের কেমন লাগছে আপনাদের সেখানে। জি, খুব ভালো লাগতেছে। জীবনে এই প্রথম আসলাম সমুদ্রের পাড়ে। আমি আমি ফরিদপুর থেকে এসেছি। তো আমরা ভোরবেলায় এসে গেছি এখানে, কিন্তু ভোরবেলায় কোনো বাতাস ছিল না বা ভাটা ছিল। তো আমরা আসার পরে হতাশ ছিলাম যে মানে সমুদ্র শান্ত ছিল। কিন্তু এখন একটু আগে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আসার পরে মনে করেন দেখতেছি বিশাল ঢেউ আর অনেক বাতাস, তো খুব ভালো লাগতেছে। ওই যে বন্ধুরা আছে আমার 8-10 জন, তারা খুব মজা গোসল করতেছে। আমি দেখতেছি তাদের, আমিও তাদের সাথে যোগ দেবো আর কি একটু পরে। এখানে এসে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? না না, এই পর্যন্ত ওরকম কোনো কিছুই সমস্যার মানে ফেস করি নাই আমরা। জি, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম আসলে পর্যটকরা কিন্তু বেশ আনন্দিত এবং উচ্ছ্বাসিত, কারণ হচ্ছে এই জোয়ারের সময় এখন কিন্তু জোবা চলে, জোবার কারণে এখানে সমুদ্রে পর্যাপ্ত ঢেউ রয়েছে, যাতে করে পর্যটকরা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে তারা। আহ, আমরা এখানকার আরেকজন পর্যটকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, যে কোথা থেকে এসেছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি তালতলি থেকে এসেছি। আমাদের ডিসি পয়েন্ট আছে, সেখানে অনেক সৌন্দর্য। আমরা কুয়াকাটা আসছি প্রত্যেক বছরই আই, এবছরের মতো আসছি। আইয়ে দেখি জোবা অনেক ডুবাইছি, এখন উঠছি, ছবি টবি তুলছি, অনেক মজা হয়েছে। এখন থাকবো এখানে রাত্রে, আমাদের বাসায় আছে এই কাকাগো বাসা পাশে, এখানে থাকবো। অনেক মজা হয়েছে আইয়ে এখানে। জি, ধন্যবাদ। আসলে এখানে কিন্তু আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকের যে পর্যটক রয়েছে এরা কিন্তু স্থানীয় আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকেই কিন্তু বেশিরভাগ গেস্ট এসেছে। আমরা কথা বলেছিলাম এখানে হোটেল মোটেল যে সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আসলে যেমনটা জানিয়েছে যে আজকের যে আজকে হোটেল মোটেল গুলোতে কিন্তু 60 থেকে 70% রুম বুকিং রয়েছে, এবং আগামীকালকে কিন্তু এটা কিন্তু 90 থেকে 100% বুকিং কিন্তু নিশ্চিত তারা করেছে। আজকের অধিকাংশ গেস্ট হচ্ছে সকালে এসে এবং সন্ধ্যায় চলে যাওয়ার মতো এই ধরনের গেস্ট, কিন্তু আবাসিক হোটেলে কিন্তু এই জন্য আজকে কিন্তু চাপটা পড়ে নাই। আমরা কথা বলেছিলাম এখানে স্থানীয় যে টুরিস্ট পুলিশ রয়েছে তারা কিন্তু জানিয়েছে তারা পর্যটকদের সেবা প্রদানে এবং তাদের নিরাপত্তা প্রদানে কিন্তু কয়েকটি স্তরে তারা তাদের ফোর্স রেডি রেখেছেন, সাদা পোশাকে রয়েছেন, পাশাপাশি তাদের টহলরত পোশাকধারী কিছু পুলিশ রয়েছেন, তারা কিন্তু টহল দিচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি থানা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ, এবং আমরা দেখেছি যে এখানে ফায়ার সার্ভিসের একটি টিমও কিন্তু রয়েছে। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই পর্যটকদের জন্য সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে উপজেলা প্রশাসন কর্তৃক কিন্তু গতকালকে 25 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছিল, যে টিমটির কাজ হচ্ছে এই কুয়াকাটা আগত পর্যটকদের সকল নিরাপত্তা এবং তার কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য। তো এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ ইব্রাহিম ওয়াহিদ,